10ই মহরম পবিত্র আশুরা আজ অনেকের মুখেই শোনা যায় যে ঠিক 10ই মহরম শুক্রবার আজকের এই দিনেই কিয়ামত সংঘটিত হবে এবং কিয়ামতের ভয়াবহতা সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন এবং কিয়ামতের দিন কি হবে, কি মহাপ্রলয় ঘটবে সেটা আমাদের সাধারণ মস্তিষ্কে খুব বেশি আমরা ধারণা করবার সক্ষমতা রাখি না। তবে এই রিসেন্ট ভেনেজুয়েলাতে যেই 7.2 এবং 7.5 মাত্রায় যে ভূমিকম্প হয়েছে, 39 সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ধাক্কা দিয়েছে। জমিনের নিচে ধসে পড়েছে অসংখ্য আলিশান ভবন। হাজার লক্ষ কোটি বছর ধরে গড়ে ওঠা আমাদের এই পৃথিবীর জমিনে মানব সভ্যতা 1 সেকেন্ডের কম্পনেই যে ধসে যেতে পারে, এটার সামান্য নমুনা। তার কিছুক্ষণের মধ্যেই আবার জাপানে একইভাবে ভূমিকম্প, আবার কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে ভূমিকম্প। এছাড়াও বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা এই পৃথিবী জুড়েই আমাদের ঢাকাতেও বিভিন্ন সময় ছোট বড় ভূমিকম্পনের সংবাদ আমরা পেয়েছি এবং এই ধরনের এইরকম ভেনেজুয়েলা বা জাপান, আমেরিকা ছাড়াও আরও এরকম বড় বড় ভূমিকম্প হয়েছে। যদিও মনে হয় 150 বছরের মধ্যে 132 না কত যেন এরকম বছরের মধ্যে ভেনেজুয়েলাতে এরকম কোনো ভূমিকম্প দেখা যায়নি। তো আমাদের এত স্বপ্নের গড়া বাড়ি, এত স্বপ্নের গড়া মিল, কল কারখানা, অট্টালিকা, শপিং মল, এয়ারপোর্ট, এই সেই ইট পাথর কাঁচ ইত্যাদি শীততাপ নিয়ন্ত্রিত কত অত্যাধুনিক আমাদের ব্যবস্থাপনা। আমরা দাবি করি যে আমরা আধুনিক যুগে আছি, আমাদের বড় বড় প্রাসাদ আছে, আমাদের বড় বড় অট্টালিকা আছে, আমরা অনেক বড়। আমরা 2-4টা বাড়ি করলেই বা একটা বাড়ি করলেই আমরা মনে করি ওরে বাবা আমি তো বিরাট একটা বিশাল ব্যাপার স্যাপার, অমুকের এই নাই অমুকের তেই নাই, আমার তো 2টা বাড়ি আছে, একটা বাড়ি আছে, আমি তো ভাড়া টাড়া দিয়ে খাই। একটা মানুষের জীবনের দীর্ঘ বছর কিন্তু সে ব্যয় করে, তারপরে আয় রোজগার করে একটা অবস্থা তৈরি করে এই পৃথিবীতে থাকবার আশায়। যদিও এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না নির্ধারিত সময়ের বাহিরে, তবে কিয়ামতের দিন কি মহাপ্রলয় ঘটবে, কিয়ামতের দিন যেই পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, এইগুলোর কিছু নমুনা সামান্য সামথিং মানে 0.000 মানে 0.0000000 মানে বর্ণনা করার মতো আমাদের সাধারণ মস্তিষ্কে আসবে না। এত তুচ্ছ নমুনা এইগুলা। বিভিন্ন সময় আমরা দেখেছি মানে একেবারে প্রচণ্ড ঝড়ে মানে গরু উঠে গেছে গাছে, ঘর বাড়ি একেবারে ভেঙে চুরে উড়ে চলে যাচ্ছে। এ ধরনের ভূমিকম্পেও মনে করেন যে বহুতল ভবনগুলো একেবারে তাসের ঘরের মতো সেকেন্ডের মধ্যে মনে করেন যে পড়ে যাচ্ছে। মাত্র 7 মাত্রার ভূমিকম্পে যদি এই অবস্থা হয়, শহরের পর শহর যদি ধ্বংস স্তূপে পরিণত হয়, আশঙ্কা করা হচ্ছে আমাদের ঢাকাকে ঘিরে ঢাকাতেও ভূমিকম্পনের সম্ভাবনা রয়েছে 9 মাত্রা আশঙ্কা করা হচ্ছে। যদিও এই পৃথিবীর মাটিতে আমরা বৈজ্ঞানিক বা যত বিশেষজ্ঞ বিজ্ঞ মহারথীরা যত ধারণাই করুক না কেন, গতকালকে নিউজে একজন বলছে যে পৃথিবীর সবাই যদি একত্রে মিলিত না হয় তাহলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আরে বোকাচোদা, আমাদের এই মানুষ, আমাদের এই মানব সভ্যতা, আমাদের অত্যাধুনিক প্রযুক্তি, সামান্য কিছু খবর, অগ্রিম কিছু বার্তা লামসাম হয়তো কিছু সময় পাই, কিছু সময় পায়ও না, যে অতিবৃষ্টি হতে যাচ্ছে, ঝড় হতে যাচ্ছে, ভূমিকম্প হতে যাচ্ছে, অনেক সময় অনেক কিছু এরকম ঘটেছে যে এই ধরনের প্রযুক্তির যুগে থাকা সত্ত্বেও আমাদের প্রযুক্তি ধরতেই পারেনি যে কখন কিভাবে মাটির নিচে প্লেট কম্পিত হয়েছে। আমরা যদি সামান্য এক বালতি পানীয় সরাতে যাই তবু একটা মানুষ লাগে, নয়তো রোবট লাগে, নয়তো কোনো শক্তি লাগে, কোনো মেশিনারি দিয়ে যদি করি সেটার আবার জ্বালানি লাগে, নাই রিচার্জেবল সিস্টেম লাগে, আগুন লাগে, নাই বিদ্যুৎ লাগে, মানে সামথিং কিছু তো একটা লাগে। তো এবং লোকবল লাগে, এই ধরনের শক্তি ছাড়া তো আসলে পরিবর্তন বা সরানো নড়ানো এগুলো সম্ভব না।
তো আমাদের যিনি সৃষ্টি করেছেন পরম করুণাময় সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সপ্ত আসমান সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই বিশাল সৃষ্টি জগতে আমাদের এই বসবাস করা পৃথিবী অতি সামান্য, নগণ্য, তুচ্ছ, ক্ষুদ্র এক একটা তারা যা আমরা খালি চোখে দেখি এই পৃথিবীর মাটি থেকে 500 কোটি আলোকবর্ষ দূরে, 1000 কোটি আলোকবর্ষ দূরে, আরও এত দূরে যে পৃথিবী সৃষ্টিরও আরও হাজার হাজার বছর আগে এমন কিছু তারকা আল্লাহ তাআলা উপরে সৃষ্টি করে রেখেছেন যেগুলো প্রতি সেকেন্ডে কত মানে আলোকবর্ষ গতিতে এরকম মাটির দিকে জমিনের দিকে ছুটে আসতেছে। আজ পর্যন্ত সে সকল তারা এই পৃথিবীর আমাদের প্রথম আকাশে আসেনি, আমরা এখনো সেগুলো দেখার তো কল্পনাও করতে পারি না। এবং এই প্রতিটা তারা এই পৃথিবীর মানে আকার থেকে কতটা বিশাল, এটা মনে করেন টোটাল সোলার সিস্টেমটাকে এক একটা তারার মানে স্বল্প একটু অংশেই বসিয়ে রাখা যায়। তো আমরা সেদিনও এইরকমই অনুভব করব। আজকে যেমন ভেনেজুয়েলাতে বিভিন্ন ধ্বংসস্তূপে অসংখ্য মানুষ বন্দি অবস্থায় আছে, তাদেরকে উদ্ধার করা হচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় রোডঘাট ভেঙে গেছে, উদ্ধারকর্মীরা আসতে পারছে না, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্নভাবেই অত্যাধুনিক দাবি করা শহরগুলো 1 সেকেন্ডের মধ্যেই মনে করেন যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো আমাদের গড়া, আমাদের করা, আমাদের দেখা, আমাদের চলা, আমাদের এই পরিচিত সমাজ ব্যবস্থা, আমাদের উন্নত প্রযুক্তি বা অন্যান্য যা কিছুই আমরা দাবি করি না কেন, সমস্ত কিছুই 1 সেকেন্ড না 1 মাইক্রোসেকেন্ডের মধ্যেই সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে যদি আল্লাহ তাআলা চান। জমিনকে আল্লাহ তাআলা স্থির রেখেছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আসমানকে এখনো ঠিক রেখেছেন, বাতাস নিয়ন্ত্রিত আছে, সূর্যের তাপও নিয়ন্ত্রিত আছে, সব কিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। কিন্তু আল্লাহ তাআলা যদি চান, মাঝে মাঝে আমরা দেখতে পাই যে সূর্যের তাপ কিভাবে বেড়ে যায়, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, নানান রকমভাবে রোগ শোক বালা মুসিবত, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কৃতকর্মের নমুনা স্যাম্পল দেন, আসলটা তো পরে আছে। আল্লাহ তাআলা তো পবিত্র কোরআন শরীফে বলেই দিয়েছেন, জলে ওই স্থলে যত বিপর্যয় সবই তোমাদের হাতের কামাই। তো আমাদের কামাই আমরা যা করি রাতে দিনে, রাতের আধারে কিংবা দিনের আলোতে, কাছে কিংবা দূরে, ওপেনে কিংবা গোপনে, সমস্ত কিছুই তো অডিও ভিডিও রেকর্ড হচ্ছে। আজকের যেই আশুরা পবিত্র দিন, এটা আজকের রোজা রাখারও ফজিলত আছে 9 এবং 10। এই রোজা ছাড়াও আজকের দিনে ইব্রাহিম আলাইসাল্লামকে ওই মানে অনেক কিছুই হয়েছে আজকের এই দিন। ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে মুক্ত করা হয়েছিল আজকের দিনে, এবং মুসা আলাইসাল্লাম সহ তার সঙ্গী সাথীদেরকেও ফিরাউনের হাত থেকে রক্ষা করা হয়েছে, এবং ফিরাউনকে তার সঙ্গী সাথী সহ সমুদ্রের অতল গভীরে ডুবিয়ে মারা হয়েছে, এইটাও আজকের দিনে। নূহ নবীর নৌকা নির্দিষ্ট পাহাড়ে পৌঁছেছিল আজকের এই দিনে, এবং আরও কোন নবীকে যেন রোগ মুক্ত করা হয়েছিল এই দিনে। এবং মানে মানুষের মুখে মুখে প্রচলিত আছে যে কিয়ামত সংঘটিত হবে এই 10ই মুহররম শুক্রবারে। আজকে 10ই মুহররম শুক্রবার, যদিও কিয়ামত যে হবে সেটা কবে কখন কিভাবে ঘটবে এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছেন, আল্লাহ তাআলাই এই জ্ঞান সংরক্ষণ করেন। যদিও আমাদেরকে এরকমভাবে 10ই মুহররম শুক্রবারেই যে কিয়ামত হবে এটার জন্যে সহিহ হাদিস বা কোরআনের সঠিক কোনো ব্যাখ্যা আমার জানা নেই। তবে প্রতিটা দিন মৃত্যুর হাতছানি, যা মোড়ে নিয়ে যাই আরও বেশি কাছাকাছি। আমি, আপনি, আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রতিটি সেকেন্ড আমাদের জীবনের নির্ধারিত সময়সীমা থেকে অতীত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর কাছাকাছি এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এগুলো নিয়ে ভাবছি না। আমরা নাম যশ খ্যাতি বাড়ি গাড়ি অর্থ করি এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি। লুটপাট চুরি চিটারি দুর্নীতি সুদ ঘুষ অন্যায় অবিচার চাঁদাবাজি জুলুম নির্যাতন, কত রকম ভাবেই অবৈধ যৌনতা, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, মদ গাঁজা সিগারেট, এই সেই নানান রকম ভাবে হারাম পথে আমরা চলতেছি আরামে,
হারাম কামাই করে আমরা আরামে থাকতেছি, কিন্তু আমরা ভুলে গেছি যে আমি, আপনি, আমরা যদি এই পৃথিবীতে আল্লাহ তাআলার বিধান বহির্ভূত জীবনযাপন করি, তাহলে ঠিক তেমনই আমাকে পাকড়াও করা হবে। যেমন সিস্টেমে আমাদের পৃথিবীতেও আমি যদি নাগরিক হিসেবে দেশের সংবিধান বহির্ভূত কোনো কাজ করি, তাহলে আমার জবাবদিহিতা আছে, আমার শাস্তি আছে। কোনো প্রতিষ্ঠানে থেকে সেই প্রতিষ্ঠানের নীতিমালা বহির্ভূত যদি আমি চলি, তাহলেও আমার জবাবদিহিতা বা উপযুক্ত শাস্তির ব্যবস্থা আছে। তাহলে যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, বেঁচে থাকবার প্রয়োজনীয় সমস্ত উপকরণ যিনি ফ্রিতে দিচ্ছেন, অক্সিজেন পাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, খাবার পানি পাচ্ছি, চাল ডাল নুন তেল ঝাল খাবার দাবার সোনা দানা সমস্ত কিছুই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফ্রিতে দিয়েছেন। একজন মানুষ একটা বড়ই খেতে দিল, একটা ডাব খেতে দিল, একটা আপেল খেতে দিল, একটু মাছ খেতে দিল, একটু ভাত খেতে দিল, তাহলে তাতেই আমরা খুশি এবং তাকে ধন্যবাদ দেই। একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছি, কম বেশি মনে করেন আমরা একটা সম্মানই পাচ্ছি, তাতেই আমরা তার কাছে কৃতজ্ঞ, তার কাছে বাধ্যগত। একটা মানুষ আমাকে সামান্য একটু কোনো কাজে উপকার করলো, তাতেই আমি তার কাছে থ্যাঙ্কফুল। কিন্তু যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে একেবারে নিশ্চিহ্ন অবস্থা থেকে বাবার শুক্রাণুর মাধ্যমে মায়ের ডিম্বাণুতে মিশিয়ে একেবারে আকারহীন অবস্থা থেকে আকার প্রদান করলেন, দেখার মতো দৃষ্টিশক্তি প্রদান করলেন, শুনবার মতো শ্রবণ শক্তি প্রদান করলেন, বলবার মতো আমার শক্তি প্রদান করলেন, মস্তিষ্ক দিলেন ভাববার জন্যে, সিদ্ধান্ত গ্রহণের পুরো স্বাধীনতা আমাকে দিলেন, আমার প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিলেন, আমার কামনা বাসনা লালসা, আমার চিন্তা ভাবনা সব কিছুই আল্লাহ তাআলা দিলেন আমাকে। ঠিক আমাদের জীবনযাপন কিভাবে হওয়া উচিত সেটার জন্য নির্দেশনাও দিলেন। সামান্য মনে করেন যে ঘড়ি বা মোবাইল বা টিভি বা ইলেকট্রনিক্স অন্যান্য ছোট বড় যে কোনো পণ্য আমরা যখন ক্রয় করি, সেটার জন্য একটা ইনস্ট্রাকশন গাইড থাকে, একটা ইউজার ম্যানুয়াল থাকে, একটা ব্যবহার বিধি থাকে, একটা ছোট্ট নোট থাকে, যেখানে বিস্তারিত লেখা থাকে এটা কিভাবে চার্জ দিব, কিভাবে ব্যবহার করলে ভালো থাকবে, কতক্ষণ চার্জ দিলে ফুল হবে, হাতের থেকে মানে কত মিটার থেকে পড়ে গেলে এটা ভেঙে যেতে পারে, পানির কত গভীর পর্যন্ত এটা নিরাপদ থাকবে, এবং আরও অনেক কিছুই থাকে, ঠিকঠাক ব্যবহার যেন করতে পারি, এটার যত্ন সহকারে যেন চালাতে পারি, এই ধরনের ব্যাপারগুলোতে। তো আল্লাহ তাআলা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন, তিনিও তো আমাদের জন্য এরকম নির্ধারিত জীবন বিধান দিয়ে দিয়েছেন চূড়ান্তভাবে, যেটা আসমানি কিতাব আল কুরআন। বিভিন্ন কালে কালে বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসূলের সময়ে বিভিন্ন কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, বিভিন্ন ভাবে মানুষকে সতর্ক করেছেন, ইহকাল পরকাল সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, পূর্ববর্তী প্রজন্মকে কাকে কিভাবে কি উপহার দেওয়া হয়েছে সেটাও সতর্কভাবে বর্ণনা করা হয়েছে। আদ জাতি এবং সামুদ সম্প্রদায়কে জান্নাত থেকে মান্না এবং সালোয়া নামে ঘিয়ে ভাজা পাখির মাংস পাঠানো হতো। তাদের সময়ও অত্যাধুনিক শহর ছিল। আমরা তো লিলিপুট কবুতরের ঘর মানে করে এটাই মনে করি আমরা অত্যাধুনিক যুগে আছি, কিন্তু আজ জাতি সামুদ সম্প্রদায় তারা ছিলেন এভারেজ 180 ফিট, আমরা তো সামান্য 5 ফিটের লিলিপুট। তাদের যন্ত্রপাতিও আমাদের থেকে অনেক বড় ছিল, মানে তাদের লিঙ্গ, বুঝলেন না, এই আর কি। তো তাদের সময়েও বহুতল ভবন যদি থাকে তাহলে চিন্তা করেন কি অবস্থা ছিল। তো তাদের 180 ফিট যাদের গড় উচ্চতা 60 গজ, এই ধরনের মানব সমাজে যদি তাদের বহুতল ভবন থাকে তাহলে সেইগুলো কত বড় ছিল। সেই শহরকেও আল্লাহ তাআলা 7 দিন 7 রাত বালির ঝড় দিয়ে পুরো শহরকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন। লুত সম্প্রদায়কেও মনে করেন যে সমকামিতার অপরাধে পুরো শহরকে উল্টিয়ে দেওয়া হয়েছে, মৃত সাগর যেটা। এখন আমাদের দেশেও বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে এইডসের রোগী ধরা পড়ছে অমুক জেলায় তমুক জেলায়, এদের মধ্যে অধিকাংশ সমকামী বলে শনাক্ত করা হয়েছে। আজকের এই আধুনিকতার দাবিতে প্রযুক্তির সহজলভ্যতায় যোগাযোগ ব্যবস্থা মানুষের হাতে হাতে পৌঁছে গেছে, চাইলেই যে কেউ যা কিছু মানে করতে পারছে। এআইয়ের ব্যবহারে বিভিন্নভাবে টেকনোলজি ব্যবহার করে মানুষের সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থা যতটা সহজ হয়েছে, আমরা আসলে সভ্যতা হারিয়ে ফেলে অসভ্যতার মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি। অনলাইনে অফলাইনে আজকাল ছেলে মেয়েদের নারী পুরুষদের মানে মেলামেশা জীবনযাপন দেখলে সহপাঠী সহকর্মী ভাইয়া দাদা আপ্পি নানান রকমভাবে প্রেমিক প্রেমিকা বিএফ জিএফ, বুঝলেন না, নামে বেনামে নানান মোড়কে সুবিধাবাদ জিন্দাবাদ নিজেদের দর্শনে ইচ্ছে করেই তারা ধর্ষণের দিকে যাচ্ছে, ইচ্ছে করেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ল্যাংটা হয়ে যাচ্ছে,
বেপরোয়া জীবনযাপন করছে, খোলামেলা চলছে, যে যার মতো, যেন তারা মরবেই না পৃথিবীর জীবন থেকে। এখানেই যা কিছু পাচ্ছে আনন্দ ফুর্তি করে যাচ্ছে, কিন্তু প্রতিটা সেকেন্ড যে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমরা বড় উদাসীন। বাবা মায়েরাও মনে করেন যে বোকাচোদার মতো ছেলে মেয়েদেরকে ছেড়ে রেখেছে হোটেলে, হোস্টেলে, মোস্টেলে, বুঝলেন না, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে পর্যন্ত ভাইরাস ছড়িয়ে গেছে। আজকাল তো আবার ফেসবুকের ব্যবহারে সবার মধ্যে একটা নেশা ঢুকে গেছে, ভাইরাল হতে হবে। মানে কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে তারা যে কি পরিমাণ কন্ডোম ব্যবহার করতেছে, এটা মনে করেন কারোর সাধারণের হিসাবের বাইরে। যদিও আজকাল জন্মবিরতিকরণ পিল বা অন্যান্য প্রতিরোধক বিভিন্ন পন্থা সহজলভ্য হয়ে গিয়ে স্কুল থেকেই শুরু হয়ে গেছে। মনে করেন যে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে সম অধিকার, নারী অধিকার, নিজের দেহ, আমার সিদ্ধান্ত, নানান রকম স্লোগানে, স্বাধীনচেতা মানসিকতায়, স্বাধীনচেতা মনোভাবে তারা মনে করেন যে সব একেবারে বাম্বু খেয়ে যাচ্ছে। স্বইচ্ছায়, কেউ মনে করেন পরাধীনতায়, কর্মকে টিকিয়ে রাখতে গিয়ে, কেউ আবার নিজের অবস্থান করতে গিয়ে, অর্জন উপার্জনের চেষ্টায়, কামের ফাঁদে পড়ে তারা মনে করে একেবারে ধামধাম করে মনে করেন নিজেদেরকেই নিজেরাই শেষ করে দিচ্ছে, পরকালকে বিসর্জন দিচ্ছে এই পার্থিব জীবনের সামান্য সময়সীমাকে কেন্দ্র করে অর্জন উপার্জনের নেশায়। অথচ আমাদের মনে রাখা উচিত, এই পৃথিবীতে আমরাও যত অর্জন উপার্জন করি না কেন, এই নিজেদের নীতি আদর্শ যদি বিসর্জন দিই, পরকালকে বিসর্জন যদি দিই, অনন্তকালের জিন্দেগি, যেটা পরকাল হাজার হাজার নয়, শুধু কোটি 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 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন সংখ্যক, আনলিমিটেড, যার কোনো শেষ নেই, সেই অনন্তকালের জিন্দেগি যেখানে আমাকে আপনাকে থাকতে হবে, সেখানে আমরা কেমন থাকবো সেই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। সামান্য পৃথিবীর 50-60 নাই 70-80 90 নাই 100 বছরই বাঁচলাম, 120 বছরই নাই আপনি বাঁচলেন, এরপরে কোথায় যাবেন? ভালো থাকি, ভালো রাখি। গ্রন্থে আমি পেছনেই লিখে দিয়েছি, উই মে আনএবল টু কাউন্ট ওভার 100। আমরা যেন 100 ঊর্ধ্ব গুনতে পারি না, আমরা 100 বছরের মধ্যেই সব চিন্তা ভাবনা করি। অতীতে, বর্তমান, ভবিষ্যৎকে ঘিরে আমাদের জীবন যৌবন সব কিছু নষ্ট করে ফেলছি শুধুমাত্র সামান্য কিছু বছর সুন্দরভাবে কাটাবার জন্যে। ছোটোবেলা থেকেই আমরা যখন বেড়ে উঠতেছি, লেখাপড়া করতেছি, কাজকাম শিখতেছি, নিজেকে প্রস্তুত করতেছি, কেন? টার্গেট হলো টাকা ইনকাম করা। যে যাই করুক, ডক্টর, ইঞ্জিনিয়ার, রাইটার, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সিঙ্গার, এটা সেটা, ফার্মার, যা কিছু বলেন, হাজার হাজার পেশা যদিও আছে, সবাইকে সবার ভীষণ দরকার। মিলেমিশে মিশন করি কারবার। আমাদের সে মিশনটা কি, ভিশনটা কি, লেসনটা কি, সেশনটা কি, ইন্টেনশনটা কি জীবনের, এই সব কিছু আমাদের মাথায় রেখে, সকল রকম অবস্থায় নিজেকে শান্ত রেখে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করি। এছাড়া আমাদের জীবনকে শুধুমাত্র মানে পাইলাম আর খাইলাম আর মারা গেলাম, এটাই আমাদের জীবন নয়। শুধু 100 বছরকে উপভোগ করার জন্য কত রকমভাবে আমরা পড়ালেখা করতেছি, দিনে রাতে, ভোরে, এই সন্ধ্যায়, এখানে সেখানে, কোচিংয়ে, এখানে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দেশে বিদেশে, বাবা মায়ের রক্তকে পানি করা, ঘাম ঝরানো উপার্জিত অর্থ থেকে নিজেরা প্রস্তুত করতে চাচ্ছি নিজেকে একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্যে, যে আমি যেন রোজগার করতে পারি। অথচ এই অর্থ যার পেছনে আমরা ছুটে বেড়াই, এই অর্থ আমাদেরই নিজেদের তৈরি কাগজে ছাপানো বিনিময় মাধ্যম মাত্র। অথচ অর্থ, শর্ত, গর্ত, এই তিনেই যেন মানব সভ্যতা মত্ত। কিন্তু এই সব কিছুরই একসময় শেষ হবে, আমরা চলে যাব না ফেরার দেশে। সেখানে আমাদের এই টাকা, ডলার, দিনার, রুপি, এক এক দেশে এক এক রকমভাবে আমাদের এই প্রচলন আছে, প্রচলিত কারেন্সি, এগুলো সেখানে কোনো কাজেই লাগবে না। অর্থ, কড়ি, সোনা দানা, শক্তি, সমর্থ, জনগণের পছন্দ, ভালো লাগা, ভালোবাসা, প্রিয়জন, প্রয়োজন, আনন্দ, বিনোদন, কোনো কিছুই আমার সাথে বা আপনার সাথে কারোর সাথেই যাবে না। প্রত্যেকে ভাবো একা এসেছি, একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ানো। এখানে কেউ কারো নয়, সবই অভিনয়, বিভিন্ন ক্যারেক্টারে আমরা আছি। এটা একটা নাটকের মঞ্চের মতো, বিভিন্ন ক্যারেক্টার প্লে করতেছি। আমি আমার সন্তানের বাবা, আমার বাবার আবার সন্তান, আমার চাচার ভাতিজা, আমার স্টুডেন্টসদের স্যার, সমাজের দেখা যাচ্ছে
মানে যে যেখানে আমাদেরকে এক একজন তো এক একভাবে চিনে, তাই না? আমার ওই যে একটা গানের মধ্যে বলেছি, যে রূপেই তুমি দেখিয়াছ মোরে, আমি তো সেই আমি, আপনাকে কেউ চেনে। আরে ভাতিজা, কি খবর, ভালো আছো? আবার ভাতিজারা বলছে, চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার আপনার মা বা বাবা বলছে যে, কিরে বাবা তুই খাস না, এই করছে সেই করছে। বন্ধুরা বলছে, এই কিরে, খুব একেবারে, হ্যাঁ, বুঝলেন নাই? আমাদেরকে মসজিদে যাচ্ছি, ও না ছেলেটা নামাজ কালাম পড়ে, ঠিক আছে ঠিক আছে। ওই, ও হ্যাঁ, কবি 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 সাহেব, হ্যাঁ, গোরস্থানে, ও পাগল পাগল, মাথা ঠিক নেই। আমাদেরকে এক এক জায়গায় মানুষ এক এক রকম ভাবে চেনে, যে যেখানে যেভাবে দেখে সেভাবেই তাকে চেনে। তবে আমাদের এই সকল পরিচয় একদিন ধূলিসাৎ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আমাকে কে মনে রাখলো, কে আমাকে লাইক দিল, কে কমেন্ট করলো, কে ভালো বললো, কে খারাপ বললো, কে আমার কবরে মুত্যা দিল, তাতে আমার কিছু আসে যায় না। কি আমার নামে সকাল বিকাল মিলাদ মাহফিল দিল, তাতেও আমার লাভ হবে না। আমার আপন কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে, যেমন কর্ম তেমন ফল। জীবিতকালীন সময়ে আমি জান্নাত মানে জাহান্নামের পথে যদি চলি, মারা যাওয়ার পরে যদি জান্নাত প্রত্যাশা করি, তাহলে পাওয়া যাবে না। এই ধরনের বিভিন্ন রকম মানে চিন্তা ভাবনা যদি আমরা করি, তাহলে দেখবেন আমাদের জীবন আসলেই সুন্দরভাবে কাটবে। প্রকৃত অর্থে জীবন সুন্দর, সহজ এবং উপভোগ্য। তাই বলে আনন্দ বিনোদন বেপরোয়া জীবনযাপন, খোলামেলা ওড়না ছাড়া আঁচল খোলা, শাড়ি তোলা, পেট পিট বুক বের করা, বুঝলেন না, হেলিয়া দুলিয়া পাশা দুলিয়া, লম্প ঝম্প স্তন যুগল দেখাইয়া, এটা কোনো আধুনিকতা না, এটা জাহিলি যুগের মতো। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াইও না। অথচ আজকাল আধুনিকতার দাবিকৃত এই সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, টিএসসিতে দেখেন, অন্যান্য যে জায়গায় দেখেন, এই ফুটবল খেলাকে ঘিরেও দেখেন বিভিন্ন মেয়েরা জার্সি পরে নিজেদের স্তন যুগল প্রদর্শন করতেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে ভলিবল দেখাচ্ছে। এছাড়াও মনে করেন যে আগানে বাগানে, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, ওদের ক্যাম্পাসে, হোটেলে মোটেলে, বিভিন্ন সময়ে, রাতে দিনে, নানান জায়গা থেকে আজকাল প্রশাসন থেকেও ধরছে, এই ছেলে মেয়েদের একসাথে পেয়েছে, ছেলে মেয়েদেরকে ধরেছে। উন্মুক্ত ময়দানেও দেখবেন খোলামেলা পোশাক আশাক, আউলা বাউলা, লম্প ঝম্প, সহপাঠী সহকর্মী, মানে অবাধে মেলামেশা, ফ্রি মিক্সিং, ওরা ফ্রি সেক্সিংও করতেছে, বুঝেন নাই? অনেকের বলছে আমার 2-4টা এক্স চলে গেছে, আরে এক্স গেলে কি হয়েছে, তো সেক্স ছাড়া তো এক্স হয় না, এরা সব সেক্স মিক্স করে মনে করেন যে গান করে দিয়েছে, ফুলের পাপড়ি ছিঁড়ে পর্দা ফাটিয়ে মনে করেন যে সব উল্টা পাল্টা। এদের বাবা মাও মনে করেন যে এরকম, বুঝেন নাই? মায়ের গুণে মেয়ে, বাবার গুণে ছেলে। আজকে সমাজে যারা চরিত্রহীন চরিত্রহীনা, তাদের বাবা মায়ের অবস্থাও দেখবেন ওরাও বেশি একটা ভালো না, বুঝেন না? চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে চরিত্র হারাতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কৃতকর্মের কারণেই এভাবে ধ্বংস করে দেন, আমাদেরকে নিঃশেষ করে দেন, এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। বিভিন্ন সময় আমাদেরকে ছোটোখাটো সতর্কতা দেন। বিচ্ছিন্ন কিছু ভূমিকম্প আমাদের দেশে, ঢাকাতে, অন্যান্য জায়গায় বিভিন্ন সময় হয়েছে এবং হয়। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, কিছুদিন আগে শিলাবৃষ্টি হলো। বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন, ফিরে আয়, চিন্তা কর, ক্ষমা চা, প্রার্থনা কর, সাহায্য চা, আমি তোকে সাহায্য করবো। আল্লাহ তাআলা তো প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, সপ্ত আসমান থেকে আমাদেরকে ডাকতে থাকেন, তোমরা কে আছো অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ দিব, সমাধান দিব, যা চাও তাই। আমরা অনেকেই মোবাইল টিপতে থাকি, মনে করেন যে ওই পর্যন্ত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে তার যদি সময় কোনো রকম ঘুমাইতে যায়, আর মনে করেন উঠে আলাই রাত্রে এই মানে সকালে 10টা 11টা 12টায় ঘুম থেকে, বুঝলেন না? উঠে মাথা ব্যথা, মাথা কাজ করে না ঠিক মতো, আউলা বাউলা, বুঝলেন নাই? বরকত থাকে না, বিভিন্নভাবে রোগ শোক, চোখে দেখে না ঠিক মতো, মাথা কাজ করে না, মনোযোগ বসে না, হতাশা কাজ করে, অস্থিরতা কাজ করে, নানান রকমভাবে সিদ্ধান্তহীনতায় ভুগে, একাকিত্বতা, নিঃসঙ্গতা, নানান অবস্থায় মানুষের মাঝে থাকার পরেও তাদের মানসিকভাবে রুগী হয়ে যাচ্ছে। অসংখ্য মানুষ, প্রচুর মানুষ এখন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, শারীরিক ছাড়াও। তো এইগুলার নানান রকম আমাদের জীবনযাপনের ভুল জীবনযাপনের কারণেই এভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আবার সঙ্গ দেশেও অনেকের স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে হাতের পর হাত বদল, বুকের পর বুক বদল, বয়সের চেয়েও বডি কাউন্ট বেশি, বিভিন্নভাবে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। ইহকালকেও নষ্ট করছি, বাবা মায়ের সম্মানকেও বিসর্জন দিচ্ছি,
নিজেদেরকেও ছোট করতেছি, সমাজের সমালোচনা সৃষ্টি করতেছি, পরবর্তী প্রজন্ম হুমকির মুখে ঠেলে দিচ্ছি। এছাড়াও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অনন্তকালের জিন্দেগি যার কোনো শেষ নেই, সেখানে আমাকে আপনাকে যেতেই হবে, পালাবার কোনো সুযোগ নেই, সেখানকার কথা আমরা ভুলেই গেছি। এত আধুনিক ব্যবস্থা, এত উন্নত প্রযুক্তি, এত মনে করেন যে বড় বড় আলিশান ভবন, এত উন্নত জীবন ব্যবস্থা, 1 সেকেন্ডের ভূমিকম্পে একেবারে সব তাসের ঘরের মতো, মনে হয় তাসের পরে তাস দিয়ে, তাসের পরে তাস দিয়ে বাচ্চারা যেমন খেলা করে না, এরকম সেকেন্ডের মধ্যে একটু দোলা লাগলে, একটু বাতাস লাগলে ঠুস ঠুস করে যেমন পড়ে যায়, এই তো হলো অবস্থা। নদীর তীরে বালির ঘর বানানোর মতো অবস্থা এই পৃথিবীর। আমাদের যত মনে করেন যে উন্নত সিমেন্ট বা উন্নত পাথর, যেভাবেই আমরা, যে প্রযুক্তি, যে টেকনোলজি ব্যবহার করেই আমরা এই ব্যবস্থাপনা করি না কেন, আমাদের এই মানব সভ্যতা গড়ি না কেন, আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ড, 1 সেকেন্ডের একটা কম্পন দিয়ে দিবেন, সানডে মানডে ক্লোজ। তবু আমাদের মানুষের অনেকের অহংকার যেন আমাদের শেষ নেই। আমরা অনেক পারি, এই পারি সেই পারি, আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে পারি, রোগ শোকের বালা মুসিবত, মানে নানান রকমভাবে অনেকে বলে ওই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। আরে চালা বোকাচোদা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া কিরে? হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া তোর আব্বার ক্ষমতা আছে না সারা পৃথিবীর কারোর ক্ষমতা আছে? করোনা দেখলে না বেটা, চোখে দেখাই যায় না, তারপরেও মনে কর মানুষের মধ্যে মনে কর হাহাকার মৃত্যু, হাজারে হাজার লাখে লাখে মানুষ সমানে মরতেছে, দেখাই যায় না। সামান্য একটা মনে করেন যে ডেঙ্গুতেই, একটা মশার কামড়েই ডেঙ্গু হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তবুও আল্লাহ তাআলা যে আমাদেরকে সতর্ক করেছেন যে কবরে আমাদের বিষাক্ত সাপ থাকবে, বিচ্ছু থাকবে, এমন বিষাক্ত সাপ যেটা একবার যদি পৃথিবীর জমিনে নিঃশ্বাস ছাড়তো, তাহলে কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে কোনো ফসলাদি ফলতো না। সেই সাপ আমাদের শত্রুতা থাকবে কবরে, সেইটা আমরা ভয় করি না। একটা মশার কামড়ও আমরা যে ভয় পাই, কারণ ওইটা আমরা এখনো দেখি নাই। এই জন্য আল্লাহ তাআলা এই যে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি যে লাভা, আমাদের এই যে দাবানল, গাছের মধ্যে আগুন, বিভিন্নভাবে এই ভূমিকম্প সহ নানান প্রাকৃতিক দুর্যোগ আমাদের সামনে উপস্থিত করেন, আমাদেরকে নমুনা দিয়ে রেখেছেন। তোরা দেখ, ভালো হ, চিন্তা কর, মানুষ হ। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, তারা কি জমিনে বিচরণ করে না? তারা কি আমার সৃষ্টি দেখে না? আসমান জমিনে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিতে যা কিছু রেখেছেন, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? চিন্তাশীলদের জন্য, যারা চিন্তা করে। কিন্তু আমরা তো আজকে এইগুলো নিয়ে চিন্তা করি না। আমরা আজকে খালি মনে করেন চ্যাটিং, ফাঁকিং, টাচিং, এইগুলা নিয়ে আমরা ব্যস্ত। মানে কি একটা অবস্থা, একটা গর্তের কাছে বানা সব মনে করেন অর্থহীন হয়ে গেছে আজকে। খালি যৌনতা, খালি যৌনতা, খালি যৌনতা, এইগুলা ছাড়া যেন আজকাল মানে মানুষের মধ্যে কিছু নেই। খালি টাকা ইনকাম করব, জীবন উপভোগ করব, মানে পকাম পাইট করব, এই তো জীবন মনে করেন যে মানে চলে যাবে। ভালো ভালো পোশাক আশাক পরবো, দামি গাড়ি কিনবো, একটু বিলাসবহুল বাড়ি করব, কিন্তু মারা গেলে যে ল্যাংটা করে পুঁতে দেবে চকলেটের মতো ভাঁজ করে, এটা আমরা অনেকেই ভাবতেছি না। এছাড়াও মনে করেন আধুনিকতার দাবিকৃত স্কুল কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরোনো বিভিন্ন জায়গায় মেয়েরা আজকাল ওই যে আধুনিকতার নামে এরা মনে করেন যে মানে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও বেশ্যা তৈরি হচ্ছে। সরি টু সে, এটাই হচ্ছে। বিভিন্ন হোটেলে মোটেলে দেখবেন যে যুবতী যুবতী সুন্দরী স্কুল কলেজ মানে কলেজ পড়ুয়া মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ে, এগুলা মনে করেন হোম সার্ভিস, রুম সার্ভিস, এইগুলো দিয়ে বেড়াচ্ছে। প্রযুক্তির ভুল ব্যবহারে এখন হাতে হাতে পতিতালয় হয়ে গেছে। বিভিন্ন জায়গায় মানে ফ্ল্যাট ভাড়া নিয়ে সার্ভিস দিচ্ছে, বিভিন্ন জায়গায় মনে করেন যে পার্সোনালিও মনে করেন যে ফ্রেন্ড সার্ভিস, কলিগ সার্ভিস, এই সার্ভিস সেই সার্ভিস, মানে রুম ডেট, ফেম ডেট, আরে সবই করতেছে, ডেটিং মেটিং সেটিং, মানে টাচিং হাগিং ফাঁকিং, বুঝলেন না? এটা একটা সহজলভ্য যেন হয়ে গেছে, ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে। ভ্যালেন্টাইন্সকে কেন্দ্র করে মানে হাগ ডে, রোজ ডে, কি আরও কি কি ডে, বিভিন্ন রকম ডে তারা উদযাপন করে। এই ডের মধ্যে তারা সবাই নাইটে ফাইট করে, বুঝলেন না? দিনেও আবার নাইট মনে করে ফাইট করে আর কি। আর জন্ম বিরতিকরণ পিল বা অন্যান্য মানে কন্ডম মন্ডম এগুলো তো আছে। আমি খুবই ঝরি এইভাবে উন্মুক্তভাবে কথা বলার জন্যে, কিন্তু দিনের আলোয় যাহা নিষিদ্ধ, রাতের আধারে তাহাই করে তুলে করে উপভোগ্য। হ্যাঁ, এই যে মনে করেন যে নষ্ট হয়ে গেছে আজকাল, ছেলে মেয়ে অবাধ মেলামেশাকে নির্লজ্জভাবে এমনভাবে মানে সহজ করে দিয়েছে, এটা যেন একটা সহজ ব্যাপার।
ছেলে মেয়ে, ওড়না নাই, বুকের ওড়না বুকে নাই, বুকের ওড়না চলে গেছে গলায়, বুকের ওড়না চলে গেছে হোগায়, বুকের ওড়না চলে গেছে ব্যাগে, বুঝেন নাই? পেট পিঠ বুক বের করা, স্তন যুগল দেখানো, স্তনের ভাঁজে ফুল গুজে অনেকে নানান রকমভাবে দৃষ্টি আকর্ষণ করছে, মানে সরাসরি বলছে না যে আমাকে আসো লাগাও, কিন্তু এমন এমন ইঙ্গিত দিচ্ছে মানে ছেলেদের ডান্ডা খাড়া হয়ে যাচ্ছে, বুঝলেন না, নেটওয়ার্ক পেয়ে যাচ্ছে। তখনই মনে করেন যে মানে ইনিয়ে বিনিয়ে ওকে তো নক করতে, হ্যাঁ হ্যালো কিউট সেক্সি সুইট হার্ট ইউ আর বিউটিফুল, নায়িকা নায়িকা লাগছে। ও বলছে ও থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ দাদা, ইউ আর গ্রেট, ইউ আর মাই লাভলি দাদা। তারপরে মনে করেন যে মারি দিচ্ছে, গিয়ে কায়দা করে ফায়দা লুটছে, ইনিয়ে বিনিয়ে নানান রকম ধান্দায় ফন্দি ফিকে রেখে মনে করেন যে মেরে দিচ্ছে। এটাই হচ্ছে, এটা খুবই সরি আমি বলার জন্যে, কিন্তু এই সকল মেয়ের মায়েরাও মনে করেন এক ধরনের মাগি। আর এই ধরনের মানে যারা চরিত্রহীন ছেলে, এদের বাবা মায়ে উভয়েই মনে করেন তাদের প্রতি অসতর্ক, বুঝেন না, চরিত্রহীন। কারণ কোনো মানুষ কোনো ছেলে মেয়েকে স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, কিংবা পরিবারে, প্রথম শিক্ষা তো পরিবার থেকে আসে। আমাদের পারিবারিক মানে মানসিকতা এমনভাবে চলে গেছে আমাদের, মানে এখন দূরের মানুষ কাছে, কাছের মানুষ দূরে। পরিবারে কেউ কারোর সাথে কথা বলে না, শেয়ারিং কেয়ারিং নেই, এখন সব দূরে। কেমন আছেন, ভালো আছেন, আপনাকে না আজকে সেই লাগছিল আপু, বুঝলেন না। আর বিশেষ করে যারা কর্ম করে, মানে কর্মজীবী নারীদের বেশিরভাগই পথভ্রষ্ট হয়ে যায়, তারা চরিত্র ঠিক রাখতে পারে না। কারণ ওই যে কিছু খানকে ছেলে পেলে থাকে, তারা মনে করেন যে পকাম পাইট মারতে চায়, ওরা তো আবার একটু সাজুগুজু করে যায়, বিভিন্নভাবে নিজেদেরকে উপস্থাপন করে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে কর্মসংস্থানে, নাটকে সিনেমায় গানে নৃত্যশালা, নানান রকমভাবে মনে করেন যে অবাধ মেলামেশা, বুঝেন নাই। ছেলে মেয়ে যখন কাছাকাছি হয়, নাগালে থাকি, লোহার চুম্বক যখন কাছাকাছি হয় তখন তো একসাথে মিলিত হয়েই যাবে। ছেলে মেয়ে যখন কাছাকাছি হবে তখন তো প্লাগে সকেট লাগাতেই যাবে। সকেট চাচ্ছে আসো মামা প্লাগ একটু লাগাও, প্লাগ চাচ্ছে সকেটটা দাও একটু লাগাই, মোবাইল চার্জ করি, বুঝলেন না। এই নষ্টামির কারণেই আজকাল এই ধরনের বিভিন্ন ভূমিকম্প, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, উচ্চ মানে রোদের তাপ, নানান রকমভাবে রোগ শোক বালা মুসিবত দুঃখ দুর্দশা অশান্তি হতাশা বিভিন্ন কিছু আমাদের মধ্যে বসেছে ভর করে। এগুলো আল্লাহ তাআলা লানত, বুঝেন নাই। কিন্তু আমাদের সতর্ক হওয়া উচিত, ভালো হওয়া উচিত। আর এই যে জেনা ব্যভিচার চরিত্রহীনতা, এগুলো আমার মনে হয় জেনেটিক একটা ব্যাপার। বাবা মা আজকের যে সকল ছেলে মেয়েরা চরিত্র নষ্ট করছে বিয়ের আগেই, এক বা একাধিক জনার কাছে, অনেকে তো বহুগামী হয়ে গেছে, এই সকল ছেলেমেয়েরাও আজকে যারা চরিত্র নষ্ট করেছে, নষ্ট করছে, কালকে কিন্তু তারা তাদের সন্তানের বাবা মা হবে। তাদের সন্তানেরা গর্ব করেই বলবে আমার বাবা খুব ভালো বাবা, চরিত্রবান বাবা, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। কিন্তু সন্তান জানবেও না যে তার মাকে পকাম পকাম মেরে দিয়েছে তার আঙ্কেলেরা, বুঝেন নাই। খুবই দুঃখিত ভেবে বলার জন্যে। আজকে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রচলন এমনভাবে সহজলভ্য হয়ে গেছে, এমন ওপেন সিক্রেট হয়ে গেছে, মেয়েরা নির্লজ্জভাবে বলে আমার বয়ফ্রেন্ড, আমার এক্স। আরে বাড়া, সেক্স ছাড়া তো এক্স হয় না, আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে তো বিবাহ বহির্ভূত পকাম পকাম সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক আর কি, বুঝলেন না। এই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার লাস্ট ফ্রেন্ড, আমার মানে নানান রকম আছে না নামে বেনামে, আমার দাদা, আমার ভাইয়া, আমার সাইয়া, মনে করেন যে সবই এই হচ্ছে আর কি, বুঝলেন নাই। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ব্যর্থ, তারা কি শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, মানে কি শিক্ষা পেলে যে বাড়া ওড়নাই খুলে দিলে, ওড়নাই যদি খুলে ফেলো, আঁচলে যদি খুলে রাখো, শাড়ি যদি তুলে বেড়াও, কি বালের শিক্ষায় তোমরা শিক্ষিত হচ্ছ। শুধু নাম যশ খ্যাতি অর্জন করছো, ক্যামেরার সামনে খুব ফুটানি, ক্যামেরার পেছনে সব চোদানি, বুঝলেন না। এই অবস্থা এখন সমাজে। তো অন্যায় অবিচার ও জেনা ব্যবিচার বিভিন্ন এই যে হারাম কাজে লিপ্ত থাকার কারণেই আল্লাহ তাআলা এই ধরনের ভূমিকম্প দিচ্ছেন, ভূমিকম্প দিয়ে ধসে দিচ্ছেন। লূত সম্প্রদায়কে তো এই সমকামিতার কারণে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কালে কালে যুগে যুগে আমরা জানি যে আল্লাহ তাআলা বহু জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। এই ঢাকা শহরে যে পরিমাণ পাপ, শুধু ঢাকাতে নাই, পৃথিবীর বড় বড় শহরগুলো হলো পাপের রাজ্য হয়ে গেছে। গতকালকে বললাম পাপের রাজ্য ধ্বংস হোক, পাপীরা তার অংশ হোক, ভয় যারা পায় মনে কোরআনের পথে যুক্ত হোক। কোরআনের আলো ছাড়া,
কোরআনের জ্ঞানহীন অর্জিত কোনো জ্ঞানই জ্ঞান নয়। আপনি স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে, দেশি বিদেশি নামি দামি প্রতিষ্ঠান থেকে অর্জিত সনদের গাঁটটি আর বইয়ের বস্তা, আপনি যত কিছুই জ্ঞান অর্জন করেন আর যত অর্থ করে উপার্জন করেন না কেন, আপনার এই জ্ঞানের গোষ্ঠী হচ্ছে দিনা, আপনার এই জ্ঞান কোনো বালের জ্ঞানই না যদি কোরআনের জ্ঞান না থাকে। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জমিনে থাকবার সুযোগ দিয়েছেন। আমার বাবাও কইছিল এটা আমার জমি, আমার দাদা কইছে এটা আমার জমি, আমি বলছি আমার জমি, আমার ছেলে কবে আমার জমি, আমার দাদার বাপেও কইছিল আমার। আসলে এটা তো আমার কিছু না, আমরা জানি, তারপরেও কেন যেন বোকাচোদা বুঝতে চায় না। আমরা লুটপাট করে বেড়াই এখানে সেখানে, বুঝলেন না, মানে আমরা শুধু গোছাতে চাই। আরে বোকাচোদা, আমরা যতই গোছাই, যতই বাড়ি গাড়ি করি, আমার যদি 2টা বাড়ি থাকে, আমি তো 2 বাড়িতে ঘুমাই না। আমার যদি 200 কোটি টাকা থাকে, আমার তো 200 কোটি টাকা আমি খাই না। আমার প্রতিদিন ওই এক পেট খাওয়া, 2 বেলা বা 3 বেলা, কম কিংবা বেশি। আমার মিল কল কারখানা থাক বা না থাক, ব্যবসা বাণিজ্য বড় হোক ছোট হোক, চাকরি বাকরি বড় হোক ছোট হোক, আমরা যে যাই কিছু করি, আমাদের অবস্থা এবং অবস্থান যা কিছু হোক না কেন, আমরা তো 2 খাটে ঘুমাই না, আমরা তো 2 পেট খাই না, আমাদের ডাবল পোশাক আমরা পরি না। তো আমাদের বেঁচে থাকার জন্যে একটা হলো প্রয়োজন, 2 হলো বিনোদন। এই প্রয়োজন আর বিনোদনকে কেন্দ্র করেই আমাদের যত আয়োজন, প্রিয়জনদের ঘিরেই আমরা বেশি করে থাকি। তবে এই আনন্দ, বিনোদন, প্রয়োজন যত শত আয়োজন, সমস্ত কিছুই নির্ধারিত সময় পরে থাকবে না। আমরা চলে যাব না ফেরার দেশে চিরবিদায় নিয়ে, আজ মাটির উপরে কাল মাটির নিচে। প্রয়োজন আয়োজন সব মিছে। আমরা কেন এসেছি, কি করছি, কি করার কথা ছিল, এগুলো মাথায় রেখে যেন আমরা চলি। যতটুকু সময় আছি কার উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন পাঠিয়েছেন সেটা যেন মেনে চলি, এবং কোরআন শরীফ মাতৃভাষায় পড়ি, আল্লাহ তাআলা কি বলেছেন সেইটা যেন আমরা জানি। আমি একটা কোম্পানিতে চাকরি করি, সেই কোম্পানির যেই নীতিমালা আছে সেটা ইংরেজিতে মনে করেন, আমি সেটা পড়লাম না, বুঝলাম না, তাহলে আমি কোম্পানির নিয়ম তো ঠিকমতো মানতে পারবো না। আমার দেশের যে সংবিধান আছে, নাগরিক হিসেবে সেটা প্রয়োজনীয়, যেটা আমি যদি না জানি তাহলে তো আমি সেটা মানতে পারবো না। আমার পরীক্ষা, আমার কি সিলেবাস আছে, কি প্রশ্ন হতে পারে, সেটা যদি আমি না পড়ি, না বুঝি, তাহলে তো আমি পরীক্ষায় লিখতে পারবো না। তো এই পার্থিব জীবনটা একটা প্রবাসী থেকে লেখাপড়া করার মতো। উদ্দেশ্য আমার লেখাপড়া করা, পার্ট টাইম জব করতে পারি, বন্ধু বান্ধব আড্ডাবাজি, এটা সেটা আনন্দ ফুর্তি যা কিছুই করি, উদ্দেশ্য লেখাপড়া। সেই পৃথিবীর জীবনটাও আমাদের একটা প্রবাসী থেকে লেখাপড়া করার মতো। ওখানে এই পৃথিবীতে আমরা নিজেরাই লিখি, নিজেরাই পড়ি, ফলাফলও এই মানুষই দেয়, কিন্তু একটা চিটিংও করতে পারে। পরবর্তীতে হাসরের ময়দানে আমাদের এই পার্থিব জীবনের কর্মফল, সেখানে কোনো চিটিং ফিটিং মিটিং, হ্যালো কাকা খালু মামা চাচা, এগুলো কেউ হবে না। যেমন কর্ম করছি তেমনই ফল হবে। আমার ফেরেশতারা লিপিবদ্ধ করছে আমার কর্মকাণ্ড, আমার কথাবার্তা, সমস্ত কিছু অডিও ভিডিও ধারণ করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে নির্ধারিত সময়ে। আমার বিচার আমি করার জন্য যথেষ্ট সেদিন হাসরের ময়দানে। তো আমরা এগুলো মাথায় রেখে চলি, নিজেদেরকে শুধরে নিই, নিজেদেরকে বদলে নিই, পরকালীন জিন্দেগির কথা আমরা মাথায় রেখে চলি। এখানে বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, ভাইয়া, প্রেমিক, দাদা, কেউই থাকবে না সেখানে। একা একাই মনে করেন ওখানে থাকা লাগবে, এবং কেউ আপনাকে কাউকে সাহায্য করবে না। এই করোনার মধ্যেও দেখেছেন বিভিন্ন মানুষ যারা করোনায় আক্রান্ত হয়েছে, তাদের খুব প্রিয়জন, খুব আপনজন, বাবা মা বা ভাই বোন বা স্বামী স্ত্রী, কেউ কাউকে ধরে নাই, সই নাই, বুঝেন নাই, কাছেও যায় নাই, আতঙ্ক। এই ভূমিকম্পে গতকালকেরও বেশ কিছু ভিডিও, ভেনেজুয়েলার ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে একটা মহিলা এরকম যাচ্ছে, তার বাচ্চাকে নিয়ে ছুটে চলে গেছে, ভূমিকম্প, তার বাচ্চাকে নিয়ে ছুটে বের হয়ে চলে গেছে, চেয়ারে এক মুরব্বি বসে আছে অসহায়ের মতো। একটা ভিডিও দেখলাম যে সব অফিসে বসে আছে, সব মনে করে যে চেয়ারে টেবিলের নিচে পালাচ্ছে, সব কিছু দেয়াল টিয়াল একেবারে ঢিপঢাপ করে পড়ে যাচ্ছে, বুঝলেন না, কত মানুষ ধ্বংসস্তূপে একেবারে তলায় চলে গেছে, তাদেরকে কেউ উদ্ধার করতে পারছে না। তো আমাদের শহর ঢাকা, বাংলাদেশের রাজধানী, সেটা সহ অন্যান্য আরও অনেক শহরই, চিটাগাং মিটাগাং, অন্যান্য বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেসব জায়গায় মানে ইউনিভার্সিটির লোকজন ছেলেপেলে পড়াশোনা করছে বা বিভিন্নভাবে দেশ বিদেশে, হ্যাঁ, সব জায়গায় যেন আকাম কুকামে পকাম পাইটে ভরে গেছে। এগুলো বন্ধ করো ভাই, এগুলো বন্ধ করো,
ভালোভাবে চলো, আর জীবনটাকে নিয়ে চিন্তা করো, ইহকাল পরকালকে নিয়ে ভাবো। এখানে অর্থকড়ির সাময়িক যেটুকু প্রয়োজন, এটা একটা সিস্টেম। তুমি আমার কাছে 1,00,000 টাকা পাবা, আমি তোমাকে দিয়ে দিলাম, নে ভাই 1,00,000 টাকা, আমি ঋণমুক্ত। তোমার পাশেই আরেকজন বসে আছে, হয়তো সে তার তোমার কাছে 1,00,000 পাবে, দিয়ে দিলা ভাই, তুমিও ঋণমুক্ত। সে আবার আরেকজনকে দিয়ে দিল, ঋণমুক্ত। অথবা মনে করো আমি তোমার কাজ করে দিলাম, আজকে তুমি আমাকে 500 টাকা হাজিরা দিলা বা 200 টাকা হাজিরা দিলা, তোমারে আমি রিক্সা করে আগাই দিলাম, তুমি আমার 20 টাকা মনে করো ভাড়া দিলা। যেভাবেই তুমি আমাকে বিনিময় দাও না কেন, সেটা কি করলাম, আমি গিয়ে চাল কিনলাম, চালরা নিয়ে গিয়ে ডাল কিনলো, ডালারা নিয়ে গিয়ে শাড়ি কিনলো, শাড়িওয়ালা নিয়ে গিয়ে দুধ কিনলো, বুঝলেন ভাই? এই একটা টাকাই সবার কাছে ঘুরতেছে, সবার প্রয়োজন মেটাচ্ছে। একটা 500 টাকার নোট বা 1,000 টাকার নোট কত মানুষের হাতে হাতে যাচ্ছে দেখো। তুমি আমাকে 1,000 দিলা, 2টা বই নিলা, ভালো থাকি ভালো রাখি সুখের চাবি, ওকে। আমি বললাম যে হ্যাঁ, আজকে আমার 2টা বই বিক্রি হয়েছে, 1,000 টাকা অ্যাকাউন্টে পেলাম, ঠিক আছে। এই যে 1,000 টাকা নিয়ে আমি কি করলাম, আরেকজনকে দিলাম। ওই 1,000 টাকা নিয়ে আমি আরেকজনকে দিলাম।